এভরিওয়ান, কেমন আছে? আজ যাচ্ছি জুডিওতে। এর আগে আমি কখনো ভিজিট করিনি, এই প্রথমবারই। তো এর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, ওখানকার কালেকশন কেমন ছিল, আমি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন বিকেলবেলায় আমি আর আমার বর বেরিয়ে পড়েছি জুডিওর উদ্দেশ্যে। আমরা যে গড়িয়া মহামায়াতলায় জুডিওর নতুন একটা শোরুম খুলেছে, সেখানে জুডিওর আমাদের বাড়ির কাছে কোনো জুডিওর সেরকম একটা শোরুম ছিল না কাছাকাছি, তার জন্য এর আগে খুব একটা যাওয়া হয়নি বলতেই পারো। তো প্রথমে ঢুকে আমরা অল ওভার পুরো শোরুমটা দেখছিলাম। দেখে বলি যে ফার্স্টে পুরোটা একটু একটু করে দেখে নিই, তারপরে যেটা কেনা সেই দিকে যাব। তো প্রথমে গিয়ে আমি পুরোটা দেখছিলাম। নিচে ওমেন্স কালেকশনও ছিল, ম্যানস কালেকশনও ছিল। এখানে ওয়েস্টার্ন কালেকশন বেশি দেখা যাচ্ছে। দেখো, এই হলুদ ড্রেসটা আমার বেশ পছন্দ হচ্ছিল, বেশ ভালো ছিল, কাপড়ের কোয়ালিটিটিও খুব একটা খারাপ না। এখানে ওয়েস্টার্ন ওয়্যার বেশ ভালো ছিল। কিছু ড্রেস আমার খুব পছন্দ হচ্ছিল, আবার কিছু ড্রেস দেখে মনে হচ্ছিল এগুলো কেন রাখে। তো যাই হোক, সবার পছন্দ এক হয় না, আর আমার পছন্দ যেটা হচ্ছে হয়তো অন্য কারো সেটা মনে হচ্ছে এটা এখানে কেন রাখে, এই হচ্ছে ব্যাপার। তো শপিং করতে গেলে আমি না ম্যানস কালেকশানে আগে যাই, মানে যখনই আমরা কোনো শোরুম বা কোথাও মলে শপিং করতে যাই, আমি প্রথমে আমার বরের শপিংটা আগে করে নিই। কারণ ও শপিংটা না করলে ও আমাকে খুব তাড়া দেয়, যেটা আমার একদম ভাল লাগে না। আমি একটু রয়ে বসে মানে আস্তে আস্তে করে সব জিনিসটা চেক করি। তো প্রথমে ও শপিংটা আমরা কমপ্লিট করে নেব, তারপরে খুব তাড়াতাড়ি আমরা একটা ট্রিপে যাব, তার জন্য একটু শপিং করতে এসেছিলাম, এই আর কি। তো মেন্স কালেকশান দেখছিলাম। মেন্স কালেকশান মোটামুটি খুব ভালো ছিল বলবো না, একটু জেনজি টাইপ কালেকশান ছিল, যেগুলো একটু পরলে খুব স্টাইলিশ লাগে, আর প্রাইসও বেশ অ্যাফোর্ডেবল ছিল দেখছিলাম। তবে একটা প্রবলেম আমি এখানে দেখলাম, এখানকার কাপড়ের কোয়ালিটি আমার খুব একটা ভালো লেগেছে বলবো না, মানে ম্যানস কালেকশানের দিক দিয়ে আমি বলছি। এখানকার কাপড়ের কোয়ালিটি খুব একটা ভালো না, মানে যে খুব ভালো কোয়ালিটি দাম হিসেবে। তবে কালেকশানগুলো খুব ইউনিক ছিল। এই যে দেখো, সাদা প্যান্টটা কি দারুণ লাগছিল না, সাদা প্যান্ট, এখানে যে ওভার সাইজ টি শার্ট ছিল, এগুলো খুবই ভালো লাগছিলো। তবে কাপড়টা খুব একটা ভালো ছিল না, বাট পরা যাবে না এরকমও না, মোটামুটি ভালোই ছিল কালেকশানগুলো। তবে আমার বর যেহেতু খুব খুঁতখুঁতে জামা কাপড়ের দিক থেকে, ওর কাপড় একদম মনের মতো না হলে ও নেয় না বলতে পার। তো সেরকম ম্যানস কালেকশান কিছু আমরা শপিং করিনি, ওর পছন্দ হয়নি তাই। তবে কালেকশান খুব খারাপ না। তো তোমরা চাইলে গড়িয়া মহামায়াতলায় ভিজিট করতে পারো, যদি তুমি একটা ছেলে হয়ে থাকো আর ভিডিওটা দেখে থাকো। এই যে দেখো, হোয়াইট প্যান্টটা আমার তো বেশ ভালো লাগছিলো, আমি ওকে নিতে বলছিলাম। এর কাপড়টাও খুব একটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। তবে আমার বর বললো যে না, ওর পছন্দ হবে। তো আমি ভাবলাম যে ওর নিতে ইচ্ছা হচ্ছে না, যখন আমি যাই আমার দিকে চলে যাই, আমার ওমেন্স কালেকশানের দিকে চলে যাই, গিয়ে দেখি। তো গিয়েই প্রথমে ওয়ান পিসগুলো দেখছিলাম। ওয়ান পিসগুলো বেশ ভালো লাগছিলো। এগুলো সব 899 করে প্রাইস ছিল। বেশিরভাগ যে ওয়ান পিসগুলো ছিল সব কিছুই 899 প্রাইস ছিল। আর দেখো, এইগুলো বেশ ভালো লাগছিলো, এমব্রয়ডারি কাজ ছিল, মানে খুবই ভালো লাগছে। এগুলো খুব একটা খারাপ না, কাপড়ের কোয়ালিটিও ভালো বেশ, আর কালেকশানও খুব একটা খারাপ ছিল না। তবে এই কিউট ড্রেসগুলো আমার খুব ভালো লাগছিলো। এগুলো একদম কোরিয়ান স্টাইলের জেনজি, মানে বলতে পারো এখনকার জেনজিদের এই সব ড্রেসগুলো আমাদের প্রচণ্ড পছন্দ, আমারও বেশ ভালো লাগে। তবে আমি খুব একটাগুলো পরতে পারি না, সে যাই হোক, পরতে না পারলেও বেশ ভালো লাগে। তারপরে কুর্তিগুলো দেখছিলাম, কুর্তিগুলো বেশ অ্যাফোর্ডেবল, 199 299 মধ্যে ছিল। আর এখানে আরও আমি দেখছিলাম অনেকগুলো কর্ডসেট ছিল, কর্ডসেটও খুব ভালো ছিল। আর কিছু হোয়াইটের ওপর এত সুন্দর কালেকশন ছিল, কি বলবো। কিন্তু আমি যেহেতু একটু পাহাড়ের দিকে ঘুরতে যাব, তার জন্য আমি হোয়াইট কোনো কিছুই নিচ্ছিলাম না, কারণ ও নোংরা হয়ে যাবে। তো এই ড্রেসটা আমার খুব পছন্দ হচ্ছিল। আর ওই দেখো, পিছনে একটা বাচ্চা ছুটে আমাকে ধরতে আসছিল, খেলা করতে চাইছিল, এই আর কি। তবে ওটা নিইনি, কারণ ওর হাতটা খুব ছোটো ছিল। আর ফুটওয়্যারও বেশ ভালো লাগছিলো। ফুটওয়্যার কালেকশানটা এখানে মোটামুটি বেশ ভালোই ছিল, আমার তো বেশ কয়েকটা পছন্দ হয়েছে। তো এবার ওপর থেকে নিচে চলে এলাম, দেখি যদি আর কোনো কিছু পছন্দ হয়। ওখানে তো তেমন কিছু পছন্দ হয়নি। তো এইখানে এসে দেখছিলাম বেশ ট্রাউজারও বেশ ভালো ছিল। এই স্কার্টগুলো খুব সুন্দর লাগছিল, এই স্কার্টটা বিশেষ করে আমার খুব ভালো লেগেছে। আর এই ওয়েস্টার্ন ওয়্যারগুলো দেখো, দারুণ লাগছে, মানে এগুলো দেখে মনে হয় যদি পরতে পারতাম। তবে আমি খুব একটা কমফোর্টেবল ফিল করি না ওগুলো পরাতে। আর এখানে কিছু ওভারসাইজ ওমেন্স টি শার্ট ছিল, যেগুলো আমি দেখছিলাম। এর কাপড়ের কোয়ালিটিটা বেশ ভালোই ছিল, মানে প্রাইস হিসেবে
কাপড়ের কোয়ালিটি ঠিকঠাকই আছে। জুডিওতে যে কালেকশান আমি তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো একদম রিসেন্ট ওদের যে কালেকশানে এসছে সেগুলো বলতে পারো। এটা গড়িয়া মহামায়াতলের যে রিসেন্ট কালেকশান এসছে সেটাই। আমি খুব বেশি দিন হয়েছে এটা গিয়েছি তেমন না, এটা এই কিছুদিন আগেই আমি গিয়েছিলাম। আর কালেকশানগুলো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তারপরে আমি চলে গেছিলাম মেকআপ কাউন্টারে মেকআপগুলো কিছু কিছু নেওয়ার জন্য। তবে বাপরে জুডিওতে যে কী পরিমাণে ভিড়, মানে সবাই মনে হয় জুডিওতেই শপিং করতে চলে আসে। তো আমি আমার জুডিওতে মেকআপ কিছু আমি নিচ্ছিলাম। আমি ভাবছিলাম যে তোমাদের সাথে পুরো একটা ফুল ফেস মেকআপ লুক জুডিওর প্রোডাক্ট দিয়ে শেয়ার করবো আর তার রিভিউ দেবো। সেরকমভাবেই আমি একটা কাজল, লিপস্টিক, আইলাইনার, ফাউন্ডেশন সমস্ত কিছু, মানে ফুল ফেস মেকআপের জন্য যা যা লাগে, হাইলাইটার সমস্ত কিছু নিচ্ছিলাম। এখানে আমি আমার শেডটা চুজ করছিলাম। তবে তারপরে ওরা আমাকে বললো যে জুডিওতে মানে এই মেকআপ কাউন্টারে ভিডিও করা অ্যালাউড না। তো আমি আর তেমন একটা ভিডিও শ্যুট করিনি, তবে আমার যা যা লাগছিল আমি নিয়েছিলাম। কিন্তু হয়েছে কি জানো, আমি সব কিছু নেওয়ার পরেও আসার সময় আমি ওগুলো নিতে পারিনি, কারণ হচ্ছে এত ভিড় ছিল, লাইন দিতে একদম ইচ্ছা হচ্ছিল না। তো যাই হোক, বাইরে বেরিয়ে একটা পাপড়ি চাট খেয়ে কিছু কিনতে না পারার মনের দুঃখে বাড়িতে চলে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে